বলেন সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও রব, রজব শাবানে বরকত দাও, রমাদান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি ভালো কাজ করার নিয়ত করেছে, ভালো কাজ করার মতো তৌফিক পাই নাই, এই অবস্থায় সেই ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে সেই ব্যক্তিটা তার আমল নামে সেই ভালো কাজের সওয়াব দেখবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, ও আমার সাহাবীরে, রজব মাস পেয়েছো, রবের দরবারে ধর্ণা দিয়ে পড়ে যাও আর বেশি বেশি ইবাদত বন্দেগী করা শুরু করে দাও। তার কারণ রব্বুল আলামিন একজন মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছে খেলতামাশা করার জন্য না। রব্বুল আলামিন নিজেই বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি রবের ইবাদত বন্দেগী করার জন্য। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি নামক একজন জগৎ বিখ্যাত মানুষ ছিলেন। উনি ওনার প্রত্যেকটা দোয়ায় সব সময় রমাদানের দোয়া করতেন। সেটা কেমনে? সেইটা হলো, রমাদান পরবর্তী প্রথম 6 মাসে উনি রবের কাছে দোয়া করতেন, ইয়া রব, আপনি আমি অধম বান্দার উপরে রমাদান দিয়েছিলেন, জানি না কতটুকু রমাদানের হক আদায় করতে পেরেছি, আপনি সব ভুলগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আবার পরবর্তী 5 মাস মানে রমাদান আসার 5 মাসে উনি দোয়া করতেন, ইয়া রব, জানি না জীবনে কত পাপ করে ফেলেছি, রমাদান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন যাতে করে রমাদান পেয়ে নিজের জীবনের সব গুনাহগুলো মাফ করতে পারি। সুবহানাল্লাহ বলেন। রজব মাসের গুরুত্ব, ফজিলত এবং রজব মাসে করা কিছু কুসংস্কার সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। গুরুত্বের ক্ষেত্রে এতটুকুই যথেষ্ট যে রজব মাসটা রমাদান মাসের সুসংবাদদাতা। আমি আবারও বলছি, রজব মাস যে কত বড় গুরুত্বপূর্ণ একটা মাস, এইটা বোঝানোর জন্য এতটুকুই যথেষ্ট যে রজব মাসটা রমাদান মাসের সুসংবাদদাতা। এছাড়াও সবচাইতে বড় গুরুত্বের বিষয় হলো যে রব তার কোরআনে উনি নিজেই বলেছেন যে রজব মাসটা একটা সম্মানিত মাস। সুবহানাল্লাহ বলেন। রব আমাদের আল্লাহ উনি নিজেই বলেছেন যে রজব মাসটা একটা সম্মানিত মাস। তাহলে আমরা বুঝলাম রজব মাস সম্মানিত মাস, আর সম্মানিত মাসগুলোর মধ্যে থেকেই রজব মাস। সুবহানাল্লাহ বললেন না? কিরকম ভাবে সম্মানিত, কোরআন এবং হাদিস থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন সূরাতুত তাওবা এর 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। রাব্বুল আলামিন বলেন, যেই দিন থেকে আমি পুরা পৃথিবী সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, সেই দিন থেকে আমি 12টি মাস নির্ধারণ করে রেখেছি। আবার সেই 12টি মাসের মধ্য থেকে 4টা মাস আমার কাছে সবচাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা এর 36 নম্বর আয়াতের মধ্যে উনি নিজেই বলেন, ও বান্দা, আমি যেদিন আসমান সৃষ্টি করেছি, যেদিন জমিন সৃষ্টি করেছি, পুরা পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছি, ওই দিন আমার ধ্যান ধারণায় ছিল 12টি মাস। এই যে আমরা 12টা মাস নির্ধারণ করেছি, এইটা নির্ধারণ করে দিয়েছেন কে? বলেন সবাই, নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ।
আবার ওই রব নিজেই বলছেন, ও বান্দা, এই 12টা মাসের মধ্য থেকে সবচাইতে শ্রেষ্ঠ মাস 4টা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ও আমার সাহাবীরা, রাব্বুল আলামিন যেই দিন আসমান আর জমিন সৃষ্টি করেছেন, ওই আসমান আর জমিন রবের আদেশ অনুযায়ী, রবের নিয়ম অনুযায়ী চলাচল করে। রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সানাহ বছর, 12 শাহরান 12টি মাস নিয়ে একটা বছর হয়ে যায়। মিনহা আরবাআতুন হুরুম, সেই 12টা মাসের মধ্য থেকে 4টা মাস হলো আমার রবের কাছে শ্রেষ্ঠ। সালাসুম মুতাওয়ালিয়াতুন, 3টা মাস হলো লাগাতার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলকদ, জিলহজ আর মুহররম। ওয়া রাজাবুম মুদার আল্লাযী জামাদা বাইনা ওয়া শাবান, আর রজব মাস হলো একটা যেটা জুমাদিউল উখরা এবং শাবানের মাঝামাঝি রব দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ বললেন সূরাতুত তাওবাহের ভিতরে, এরপর আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, রব যেই দিন থেকে এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই আসমান আর জমিন ওনার আদেশ অনুযায়ী চলে, একটুও বরখেলাপ করে না। রাতের পরে দিন, দিনের পরে রাত। আবার বলে দিলেন, ওই দিন থেকেই রবের কাছে নির্ধারিত মাস মোট কয়টা বলেন তো দেখি? 12টা। আবার ওই 12টা মাসের মধ্য থেকে শ্রেষ্ঠ মাস হলো 4টা। এই 4টার মধ্য থেকে লাগাতার, মানে আরবি মাস যারা আপনারা জানেন তারা বুঝবেন, জিলকদ, জিলহজ, আর প্রথম বছরের শুরুর মাসটা কি? মুহররম। আর রজব মাসটা এইটা জুমাদিউল উখরা এবং শাবানের মাঝের মাস। সম্মানিত হাজিরিন, রব বললেন, রাসূল বললেন, দুইজনেই বললেন, তাহলে এই মাসের মর্যাদা মনে হয় খুবই কম? বলেন সবাই, খুবই কম না বেশি? এখন অনেকের প্রশ্ন হতে পারে, হুজুর আমরা তো জানি 12টা মাসের মধ্যে থেকে সবচাইতে শ্রেষ্ঠ মাস হলো রমাদান মাস, কিন্তু আপনি আবার আমাদেরকে কি শোনাচ্ছেন যে রজব মাস শ্রেষ্ঠ? আসলে আমরা একটা কথা বলে থাকি যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা পৃথিবীর ভিতরে সবচাইতে সুন্দর, বলে কি বলি না বলেন? তাই বলে কি আমার রাসূলের চাইতে সুন্দর? বলেন। রজব মাস এবং রমাদান মাসের মধ্যে পার্থক্যটা ঠিক ওইরূপ। রজব মাসের শ্রেষ্ঠত্ব অবশ্যই আছে, কিন্তু রমাদান মাসের চাইতে বেশি না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অবশ্যই পুরা পৃথিবীর ভিতরে সুন্দর, কিন্তু আমার রাসূলের চাইতে বেশি না। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, জাহিলিয়াতের যুগে যেই মানুষগুলো সবচাইতে নিকৃষ্ট ছিল, যেই মানুষগুলো বোন মানত না, মা মানত না, নিজের মেয়েকে মানত না, নিজের মেয়েকে জীবিত কবর দিয়ে দিত, সেই মানুষগুলোর কাছেও এই 4টা মাসের সম্মান ছিল। সুবহানাল্লাহ। যারা ইসলাম বুঝতো না, কোনো নিয়ম কানুন বুঝতো না, কিচ্ছু বুঝতো না, ওদের কাছেও এই 4টা মাস সম্মানিত ছিল। তাহলে যারা আমরা ইসলাম মানি, যারা আমরা মুমিন, আমাদের কাছে এই 4টা মাস কি খেলার পাত্র হতে পারে নাকি বলেন? সেই 4টা মাসের মধ্যে থেকে একটা মাসে আমরা উপস্থিত। সেই মাসটার নাম কি বলেন তো দেখি? বলেন সবাই, আওয়াজ দিয়ে বলেন। রজব। এই রজব মাসে কিছু করণীয় রয়েছে, কিছু বর্জনীয় রয়েছে। করণীয়র ক্ষেত্রে আমরা 4টা পয়েন্ট উল্লেখ করব। বলেন তো দেখি কয়টা? 4টা পয়েন্ট উল্লেখ করব। প্রথম নাম্বার পয়েন্ট হলো, রজব মাস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আল্লাহ পাক বোঝাচ্ছেন, ও বান্দা, এই মাসটা রমাদান আসার সুসংবাদ, এই মাসটাতে তুমি হায়াত পেয়েছো, এই মাস পর্যন্ত তুমি জীবন পেয়েছো, থামো, গুনাহটা বন্ধ করো, পাপ বন্ধন করো,
যারা পাপ করি, যারা আমরা পাপী, যারা আমরা পাপ করতে অভ্যস্ত, পাপ না করলে আমাদের ভালো লাগে না, আল্লাহর হাবিব বুঝাচ্ছেন, ও আমার সাহাবী, এই রজব মাস পেয়েছো, সব কিছু বাদ দাও, রবের নিকটবর্তী হওয়ার চেষ্টা করো। তাহলে প্রথম নাম্বার পয়েন্ট থাকবে আমাদের কি, আমরা পাপ মুক্ত জীবন অবলম্বন করার চেষ্টা করব এই রজব মাসে। এই মাসগুলোতে আমরা বেশি বেশি রবের ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, সেটা কেন? সেইটা কেন? প্রশ্ন হতে পারে, হুজুর এই রজব মাসের এক্সট্রা কি এমন ইবাদত রয়েছে যে আমরা রজব মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করব? এক্সট্রা নির্ধারিত কোনো ইবাদত নাই, তবে আল্লাহর হাবিব বলেছেন শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠ মাসের শ্রেষ্ঠত্ব রক্ষা করার জন্য আমাদেরকে বেশি ইবাদত বন্দেগী করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, ও আমার সাহাবীরে, রজব মাস পেয়েছো, রবের দরবারে ধর্ণা দিয়ে পড়ে যাও আর বেশি বেশি ইবাদত বন্দেগী করা শুরু করে দাও। তার কারণ রব্বুল আলামিন একজন মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছে খেলতামাশা করার জন্য না। রব্বুল আলামিন নিজেই বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি রবের ইবাদত বন্দেগী করার জন্য। রব মানুষকে সৃষ্টি করেছেন, জিনকে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদত বন্দেগী করার জন্য। আবার ওই রব বলে দিলেন, এই রজব মাসটা আমার কাছে শ্রেষ্ঠ, তাহলে এই শ্রেষ্ঠ মাসে ইবাদত কি কম হবে নাকি বেশি হবে? বলেন সবাই। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এই 4টা মাস যদি কোনো ব্যক্তি বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারে, আরো যে 8টা মাস রয়েছে ওই মাসগুলোতে ইবাদত করাটা বেশি তার জন্য সহজ হয়ে যাবে। আপনারা এখানে সরকারি চাকরিজীবী কে কে আছেন? হাত তোলেন তো দেখি। আছেন কেউ সরকারি চাকরিজীবী? আছি। বেসরকারি যারা চাকরি করি আছি না? অনেকেই আছি। আমাদের এই চাকরি করার সময় বা করতে গিয়ে আমাদের কিছু প্রশিক্ষণের দরকার ছিল কি ছিল না? বলেন তো দেখি। পড়ালেখা শেষ করে ডিরেক্টলি কি আপনি চাকরিতে জয়েন করছেন, নাকি একটা প্রশিক্ষণের দরকার আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরে, রজব মাস রব্বুল আলামিন দিয়েছেন তোমাদেরকে রমাদানে বেশি ইবাদত বন্দেগী করবে। এই জন্য রজব মাসের ভেতরে একজন মানুষ যদি অসুস্থ থাকে, সেই ব্যক্তিটা সুস্থ হওয়ার জন্য চেষ্টা করবে। একজন মানুষ যদি অভাবী থাকে, তার অভাবকে দূর করার চেষ্টা করবে। একজন মানুষ যদি বিভিন্ন প্রকার ব্যস্ততার মধ্যে থাকে, সর্বপ্রকার ব্যস্ততা থেকে ফারেক হয়ে রমাদানের জন্য প্রস্তুতি নিবে। আল্লাহর হাবিব বললেন, এই রজব মাসটা হলো রমাদানের জন্য প্রস্তুতি নেওয়ার মাস। যেমন সরকারি চাকরিজীবী সরকারি চাকরিতে জয়েন করার পরে ওনাদের 6 মাস একটা ট্রেনিং থাকে, ওই ট্রেনিং করার পরে পুরা লাইফ তারা চাকরি করে। ঠিক তেমন এই 4টা মাস, বিশেষ করে রজব মাসে যদি আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারি, রোজা রাখতে পারি, তাহলে রমাদানে ইবাদত করা কি কষ্টকর হয়ে যাবে? বলেন সবাই, কষ্টকর হয়ে যাবে না। তাহলে দ্বিতীয় নাম্বার ছিল, এই রজব মাসে আমরা ইবাদত তুলনামূলক বেশি করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? তৃতীয় নাম্বার হলো রবের কাছে দোয়া করা। দোয়ার ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানাই দিলেন, সাহাবায়ে কেরাম সমস্ত মানুষদেরকে জানাই দিলেন, ও পুরা বিশ্বের মানুষ জানিয়ে নাও, আমাদের প্রিয় নবী রজব মাস যখন চলে আসতো উনার উপরে, উনি সব চাইতে যেই দোয়াটা বেশি করতেন সেই দোয়াটা হলো আল্লাহুম্মা, বলেন সবাই বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমাদান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া।
তৃতীয় নাম্বারে বেশি বেশি দোয়া করা এই মাসে। ইয়া রব, রমাদান নামে একটা মাস আপনি রেখেছেন, ওই মাসে একটা ইবাদত করলে 70টা ইবাদতের সওয়াব। ওই মাসে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন সে জান্নাতি। অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন একটা ইবাদত বন্দেগী যদি কোনো ব্যক্তির অভ্যাসে পরিণত হয়ে যায়, বাকি 11টা মাস তার জন্য ইবাদত করা সহজ হয়ে যায়। আল্লাহর হাবিব বোঝাচ্ছেন, ও পুরা বিশ্বের মানুষ, রজব মাস যখন তোমাদের উপরে চলে আসবে, এই রজব মাস আসার সাথে সাথে রবের দরবারে বেশি বেশি দোয়া করো, ইয়া রব এই রজব আর শাবানে বারাকা দ্বারা ভরপুর করে দেন, এই বারাকা দিয়ে যেন আমরা রমজান পর্যন্ত অবতীর্ণ হয়ে ওই রমাদানটা আমরা কাটাতে পারি। তাহলে তৃতীয় নাম্বার ছিল বেশি বেশি দোয়া করা। দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? এখান থেকে একটা বিষয় বোঝা যায় যে একজন মুমিন তার জিন্দেগিটা যদি বন্দেগি করার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে ওই মানুষটা রবের কাছে হায়াত চেয়ে নিতে পারে। সুবহানাল্লাহ বললেন না? ইসলাম কত সুন্দর ধর্ম, দেখেছেন? আপনি আপনার জীবন দিয়ে, আপনি আপনার হায়াত দিয়ে রবের ইবাদত বন্দেগি করবেন, তাহলে আপনার জন্য উচিত হলো রবের কাছে দোয়া করা, ইয়া রব আমার হায়াতটা আপনি বাড়িয়ে দেন। কিন্তু উচিত ছিল কি, একজন মানুষ তুহফাতুল মুমিনুনাল মাউত, মুমিনের মৃত্যুটা হলো তার উপঢৌকন, উপহার। কেন? তার কারণ মুমিন মরে না, এই জন্য সে যায় না কোথায়? বলেন, জান্নাতে যায় না। কিন্তু আল্লাহর হাবিব বুঝাচ্ছেন, একজন মানুষের উদ্দেশ্য যদি, একজন মানুষের জিন্দেগির উদ্দেশ্য যদি বন্দেগি হয়, তাহলে ওই মানুষের উচিত হলো বেশি বেশি হায়াত চেয়ে নেয়া। ইয়া রব আপনি আমার হায়াত বাড়িয়ে দেন, আমি আপনার ইবাদত বন্দেগি করব। বেশি বেশি দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? এবং রমাদানের দোয়া সব সময় করা। আমি এই বিষয়টা বলে থাকি, হযরতে সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি নামক একজন জগৎ বিখ্যাত মানুষ ছিলেন। উনি ওনার প্রত্যেকটা দোয়ায় সব সময় রমাদানের দোয়া করতেন। সেটা কেমনে? সেইটা হলো রমাদান পরবর্তী প্রথম 6 মাসে উনি রবের কাছে দোয়া করতেন, ইয়া রব আপনি আমি অধম বান্দার উপরে রমাদান দিয়েছিলেন, জানি না কতটুকু রমাদানের হক আদায় করতে পেরেছি, আপনি সব ভুলগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আবার পরবর্তী 5 মাস মানে রমাদান আসার 5 মাসে উনি দোয়া করতেন, ইয়া রব জানি না জীবনে কত পাপ করে ফেলেছি, রমাদান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন, যাতে করে রমাদান পেয়ে নিজের জীবনের সব গুনাহগুলো মাফ করতে পারি। সুবহানাল্লাহ বলেন। তাহলে তৃতীয় নাম্বার, বেশি বেশি দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। চতুর্থ নাম্বার হলো এই রজব মাসে বেশি বেশি ভালো কাজ করার নিয়ত করব। কে কে করবেন হাত তোলেন তো দেখি। বেশি বেশি নেক কাজ করার কি করব বলেন? নিয়ত করব। তার কারণ বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি ভালো কাজ করার নিয়ত করেছে, ভালো কাজ করার মতো তৌফিক পাই নাই, এই অবস্থায় সেই ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে সেই ব্যক্তিটা তার আমল নামায় সেই ভালো কাজের সওয়াব দেখবে। আপনি নিয়ত করেছেন যে রমাদানে আমি প্রত্যেকটা রোজা রাখবো, প্রতিটা দিন তারাবির নামাজ পড়বো, অনেকগুলো দান সদাকা করব, নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব। এমনও হতে পারে শাবানে আপনার মৃত্যু, আগামীকাল আপনার মৃত্যু, কিয়ামতের ময়দানে আপনি দেখবেন 25 সালের রমাদানে আপনার আমলগুলো আল্লাহকে যখন প্রশ্ন করবেন, আল্লাহ তখন বলবে, ও আমার বান্দা, আমার রাসূল বলেছিল কোনো একজন ব্যক্তি ভালো কাজের নিয়ত করবে, ওই নিয়ত মাফিক তাকে সওয়াব দিবেন কে? তাহলে চতুর্থ নাম্বার পেলাম, বেশি বেশি ভালো কাজ করার নিয়ত করব। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে প্রথম নাম্বার কি ছিল বলেন তো দেখি? রজব মাস পেয়েছি, পাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করব। দ্বিতীয় নাম্বার, বেশি বেশি ইবাদত করার নিয়ত করব। তৃতীয় নাম্বার, রবের কাছে বেশি বেশি দোয়া করব। চতুর্থ নাম্বারে, ভালো কাজ বেশি বেশি করার নিয়ত করব। সম্মানিত হাজিরিন,
আল্লাহ বললেন এই রজব মাস শ্রেষ্ঠ, রাসূল বললেন শ্রেষ্ঠ, কিন্তু সমাজের ভেতরে এমন অনেক মানুষ পাবেন যারা এই রজব মাস, শাবান মাস, রমাদান মাসে বেশি পাপ করে। আছে না নাই বলেন? আছে, বেশি পাপ করে। তার কারণ এগুলোতে এই যে বছর শুরু হয় নতুন একটা, আবার দেখা যায় যে ঈদের কেনাকাটা থাকে, অনেক আমোদ ফুর্তি হয়, আল্লাহ দিলেন সম্মানিত মাস ইবাদত করার জন্য, কিন্তু আমরা বেশি পাপ করি। কি পাপ করি শোনার দরকার আছে না নাই বলেন? বলেন সবাই, আছে না নাই? তার আগে একটা ভূমিকা শুনবো। ভূমিকা হলো, সবাই মনোযোগ দেন, একবার তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। একটু নড়েচড়ে বসেন, লিল্লাহি তাকবীর। প্রিয় উপস্থিতি, মানুষের জীবনের, খুব খেয়াল করে শুনবেন, মানুষের জীবনের প্রতিটা সময় খুবই মূল্যবান। আমি আবারও বলছি, একজন মানুষ, সে ইহুদি, খ্রিস্টান, নাসারা যাই হোক না কেন, ওই মানুষের জীবনের প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত, এখানে যুগ বলা হয় নাই, এখানে বছর বলা হয় নাই, মাস বলা হয় নাই, সপ্তাহ বলা হয় নাই, দিন বলা হয় নাই, ঘন্টা বলা হয় নাই, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড সব চাইতে দামি। কেন? তার কারণ ওর ওই সময়ের উপরেই ডিপেন্ড করে যে ওই মানুষটা সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগা হবে। ঠিক কিনা বলেন? একজন মানুষ যদি সে তার সময়কে কাজে লাগিয়ে ভালোভাবে পড়ালেখা করে, তার টার্গেট থাকে সরকারি চাকরি করা, সেই মানুষটা সরকারি চাকরি করতে সক্ষম হয়ে যায়। একজন মানুষ সে যদি তার সময়টাকে কাজে লাগিয়ে এই পৃথিবীর মধ্য থেকে সবচাইতে বড় সফল ব্যবসায়ী হতে চায়, সে সবচাইতে সফল ব্যবসায়ী হতে পারে। ঠিক তদ্রূপভাবে একজন মানুষ সে তার সময়কে কাজে লাগিয়ে এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কৃষক হতে চায়, সে তার চাহিদা মোতাবেক, ইচ্ছা মোতাবেক কৃষক হতে পারবে যদি সে তার সময়কে কাজে লাগায়। ঠিক তদ্রূপভাবে একজন মানুষ সময়কে কাজে লাগায় রবের জন্য, রবের আদেশ মেনে সে রবের সবচাইতে বড় বলি হয়ে যায়। সময়, সময় সব। এই সময়ের ভিতরে আপনি যা করবেন আপনি তাই পাবেন। বলে না অনেকে যে সময় থাকতে এইটা করো, ওইটা করো, সময় শেষ হলে আর কিছুই করা যাবে না। সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা মানুষ সময়ের গুরুত্ব দেয়। যেই ছেলেটা সমাজের ভেতরে সবচাইতে উচ্ছৃঙ্খল, ওই ছেলেটাও একটা সময়ের গুরুত্ব সবচাইতে বেশি দেয়। সেইটা কেমনে? একজন বিজনেসম্যান, ও যখন ব্যবসা করে ওই ব্যবসার সময়টা তার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ। যে সরকারি চাকরি করে ওই চাকরি করার সময়টা সবচাইতে গুরুত্বপূর্ণ। সে কোনো উল্টাপাল্টা করে না। সমাজের ভেতরে সবচাইতে লম্পট ছেলে যে সব সময় খারাপ কাজ করে, ওর যদি একটা প্রেমিকা থাকে ওই প্রেমিকার সাথে প্রেম করার সময়টা ওর কাছে গুরুত্বপূর্ণ। ঠিক কিনা বলেন? সবার কাছে গুরুত্বপূর্ণ একটা সময় আছে। 24টা ঘন্টার ভেতরে একটা সময় এমন আছে তার কাছে যেই সময়টাকে সবচাইতে সে বেশি গুরুত্ব দেয়। ঠিক তদ্রূপভাবে আপনার আমার রব যিনি, উনি তো 12টা মাস বানিয়েছেন, 12টা মাস সৃষ্টি করেছেন, সব মাসগুলো শ্রেষ্ঠ, কিন্তু ওই মাসগুলোর ভেতরে 4টা মাস আবার সবচাইতে বেশি শ্রেষ্ঠ। কথাটাকে বুঝাতে পেরেছি? একজন মানুষ সে যতই খারাপ হোক ওর কাছে একটা সময় দামি থাকে, ঠিক তেমন রব সময় বানিয়েছেন, ওই রবের কাছে অন্যান্য সময়ের তুলনায় আবার এই 4টা মাস জিলকদ, জিলহজ, মুহররম আর রজব, এই মাসগুলো সবচাইতে দামি আর শ্রেষ্ঠ। কিন্তু সমাজের ভেতরে এমন অনেক মুশরিক মার্কা, মুনাফিক মার্কা মানুষ দেখবেন যারা এই সময়গুলোতে এমন এমন অপকর্ম করে, যারা এই অপকর্মের দরুন মুশরিক পর্যন্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ বললেন না? কিভাবে সেটা মুশরিক হয়ে যায় এই জিনিসটা বোঝার জন্য আবার আরো একটা ভূমিকা আছে। সেটা হলো, খুব মনোযোগ দিয়ে শুনবেন, জাহেলি জামানায় আতিরা নামক একটা বিষয় পালন করা হতো। নাম কি বলেন তো দেখি? আতিরা। আতিরা,
আর একটা হলো ফারা। এই দুইটা বিষয় জাহিলি জামানায় পালন করা হতো। আতিরা কি? আতিরা হলো জাহিলি জামানায় একজন মানুষ যখন সে তার পশুকে জবাহ করবে, ওর পশুকে জবাহ করার সময় ওর প্রতিমার নাম নিয়ে জবাহ করত, যাতে করে ওর প্রতিমাগুলো খুশি হয়ে যায়। নাউজুবিল্লাহ বললেন না? ওই প্রতিমার নামে পুরা পৃথিবীর সব গরুগুলো যদি জবাই করা হয়, পশুগুলো জবাই করা হয়, ওই প্রতিমার খুশি হওয়ার কি কোনো অনুভূতি আছে? বলেন সবাই, আছে? এইটা হলো আতিরা। আর ফারা বলা হয় জাহিলি জামানায় ওদের পশুর প্রথম যে বাচ্চাটা হতো, ওই বাচ্চাটাকে যখন তারা জবাহ করত তখন তাদের প্রতিমার নামে জবাহ করত। তাহলে এখানে পয়েন্ট কয়টা? দুইটা। একটা হলো আতিরা। আতিরা হলো যে কোনো পশু তারা জবাহ করার সময় ওরা ওদের প্রতিমার নামে জবাহ করে। কেন? প্রতিমাগুলোকে খুশি করার জন্য। ফারা বলা হয় একটা পশু সর্বপ্রথম যে বাচ্চা দিবে, ওই বাচ্চাটাকে ওদের প্রতিমার নামে জবাহ করে। কেন? প্রতিমাগুলোকে খুশি করার জন্য। সমাজের ভেতরে এমন অনেক মানুষ রয়েছি, এমন অনেক নামধারী মুসলিম রয়েছি, যারা আমরা জাহিলি জামানার কাজগুলো করে থাকি। যদিও বাহ্যিকভাবে আমাদের কাজের ক্ষেত্রে কিছুটা পার্থক্য রয়েছে, কিন্তু মৌলিকভাবে এক চুল পরিমাণও পার্থক্য বলেন। সেইটা হলো, আপনারা নাম শুনেছেন, এই রজব মাস আসলেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, নাম শুনেছেন? হ্যাঁ, নাম শোনেন নাই? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, উনি অনেক ভালো মানুষ ছিলেন। উনি এই দিকে আমাদের এই উপমহাদেশে এসেছিলেন মানুষগুলোকে শিরক থেকে বের করে একত্ববাদে দাখিল করার জন্য। কিন্তু উনাকে কেন্দ্র করে সমাজের ভেতরে এমন এমন কাজ করা হয় যেগুলো শিরক ছাড়া আর কিছু হতে পারে না। ওনার মাজারকে কেন্দ্র করে, ওনার মৃত্যু দিবসকে কেন্দ্র করে এই রজব মাসে তাদের যেই ওরসগুলো আছে, তাদের যে মাজারগুলো আছে, ওই মাজারে যে পশুগুলো দান করা হয়, ওই পশুগুলো তারা ওই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির নামে কি করে বলেন? জবাহ করেন। এটা কি নতুন শুনলেন? নতুন শুনলেন মনে হয় না? ভণ্ড মার্কা যে মাজারগুলো রয়েছে, যে পীরের আস্থানাগুলো রয়েছে, যাদের চুল দাড়ির কোনো ঠিক নাই, নামাজ বন্দেগের কোনো ঠিক নাই, ওরা যখন ওদের পশুগুলো জবাহ করে, দেখবেন ওরা ওদের বাবার নামে পশুগুলো জবাহ করে, রবের নামে না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও আমার সাহাবীরে, কোনো একটা পশু যদি আমি রব ছাড়া অন্যের নামে জবাহ করা হয়, ওইটা আর যাই হোক, একজন মুমিনকে খাওয়া কখনো হালাল হতে পারে না। এইটা ছিল প্রথম নাম্বার অপকর্ম, যেটা রজব মাসে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে কেন্দ্র করে আমরা করে থাকি। দ্বিতীয় নাম্বার হলো আজমিরি ডেক বা খাজা ডেক, ওনার নামের সাথে লাগাইছে। আজমিরি ডেক বা খাজা ডেক নামে একটা ডেক থাকে, যেই ডেকটা লাল কাপড়ে সুন্দর করে বউয়ের মতো পেঁচানো হয়। নতুন বউকে যেমন সুন্দর লাল কাপড় পরে পেঁচানো হয়, ঠিক তেমন ওই হাঁড়িটাকে সুন্দর করে পেঁচানো হয় এবং ওই ডেককে কেন্দ্র করে সমাজের ভেতরে অর্থ তোলা হয়। এইগুলো নাই মনে হয়? আছে? দেখবেন বিশাল বিশাল ডেক লাল কাপড় দিয়ে তাকে বেষ্টন করে রেখেছে, ওখানে গিয়ে টাকা দেয়, ওই ডেকে রান্না বান্না হয়। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ওই ডেকে টাকা দেওয়াটাও হারাম, ওই ডেকের জন্য যে টাকা তোলে সেটাও হারাম। বিশ্বাস হয় না আপনাদের? কেন সেটা? তার কারণ ওই ডেকে আপনি 10টা টাকা দিবেন, আপনার ওই টাকা নিয়ে তারা ভালো কাজ করবে না, তারা সিগারেট খাবে, তারা গাঞ্জা খাবে, তারা বিভিন্ন ধর্মের অপকর্ম করবে, তারা যাই করবে ওর একটা পার্সেন্ট আপনার আর আমার নামে আসে না নাই বলেন? এই জন্য এই রজব মাসে করা সবচাইতে বড় অপকর্ম যেগুলো, সেগুলোর মধ্যে থেকে প্রথম হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির নামে পশু জবাহ করা, আবার ওই পশুর মাধ্যমে বিরিয়ানি রান্না করে মুসলমান খাওয়া। দ্বিতীয় নাম্বার
ওই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির ওরসকে কেন্দ্র করে, মাজারকে কেন্দ্র করে অর্থ সম্পদ দান করা। আপনারা কে কে করবেন হাত তোলেন তো দেখি। করবেন, করা যাবে? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। এছাড়াও সমাজের ভেতরে কিছু মুমিন মুসলিম রয়েছে যারা ভালো মানুষ, যারা ইমানদার মানুষ, যারা পরহেজগার মানুষ, যারা আল্লাহওয়ালা মানুষ, যারা চায় হুজুর একটা যদি সময় পাই যেই সময়টা আমার রবের কাছে শ্রেষ্ঠ এবং ওই সময়ের ভেতরে আমার রবের পক্ষ থেকে একটা ইবাদত আছে, আমি ওই ইবাদতটা পরিপূর্ণভাবে করব। এমন মানুষ আছে না নাই বলেন? আছে, অনেক আছে। কিন্তু তারা ভালো মানুষের কাছে না পৌঁছানোর কারণে এবং তাদের কাছে ভালো একটা বই না পৌঁছানোর কারণে তারা এমন এমন কাজগুলো করে থাকে, এইগুলো শিরকের ভিতরে ঢুকে যায়। সেটা কেমন করে? আপনারা বাজারে অনেক বই পাবেন যেগুলো রাস্তাঘাটে বিক্রি করা হয়। মুকসিদুল মুমিনিন, 12টা মাসের মনে করেন যে 24টা ফজিলত, এমন এমন বিষয়গুলো সেখানে উল্লেখ করা হয় যে রজব মাসের অমুক তারিখে অমুক কাজ করা হলে এই পরিমাণ সওয়াব। পড়েন নাই মনে হয় এমন বই? হ্যাঁ, অমুক মাসের চন্দ্র মাসের অমুক তারিখে এই কাজটা রাতে এবং ওই দিনে এত রাকাত নামাজ আদায় করলে জীবনের সব গুনাহ মাফ। এরকম দেখবেন অনেক বই আছে যেগুলো পাওয়া যায় এবং রজব মাসকে কেন্দ্র করে অনেক গর্হিত বিষয় সেই বইগুলোতে লেখা থাকে। এগুলো আদৌ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। এবং রজব মাসকে কেন্দ্র করে আল্লাহর হাবিব যে হাদিসটা, যে দোয়াটা করতেন, যেটা আমরা সবাই বললাম, এই হাদিসের ক্ষেত্রেও একটু কথা রয়েছে। এই হাদিসের ক্ষেত্রেও একটু কথা রয়েছে মুহাদ্দিসিনের মাঝে। যদি ওই হাদিসের ভেতরে কথা থাকে তাহলে ওই রজব মাসকে কেন্দ্র করে যতগুলো ইবাদত আমরা সাধারণ বইগুলোর ভিতরে পাই সেইগুলো আবার কিভাবে জায়েজ হতে পারে? বলেন, কিভাবে জায়েজ হতে পারে? অনেকে বলে যে এই 27শে রজবে আল্লাহর হাবিবের মেয়ারাজ হয়েছে। আল্লাহর হাবিবের মেয়ারাজ হয়েছে, এই বিষয়ে বিশ্বাস রাখা আমাদের জন্য জরুরি কিনা? বলেন, জরুরি কিনা? তবে 27শে রজবে হয়েছে নাকি রমাদানে হয়েছে নাকি কোন মাসে হয়েছে, এইটা যেহেতু আমাদের কাছে অস্পষ্ট, আমরা যেহেতু জানি না, আল্লাহর হাবিব এবং উনার সাহাবী আমাদের মাঝে সুস্পষ্টভাবে কোনো প্রমাণ রাখে নাই, সেহেতু আমরা সুস্পষ্টভাবে কোনো একটা তারিখকে নির্ধারণ করতে পারি না। কিন্তু ওই যে বইগুলো আছে, চটি বই, ওই বইগুলোতে দেখবেন যে 27শে রজবে আল্লাহর হাবিবের মেয়ারাজ হয়েছে। ওই 27শে রজবে একজন মানুষ যদি 40 রাকাত নামাজ আদায় করতে পারে এবং প্রতিটা নামাজের শুরুতে প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরাতুল ইখলাস আরও কিছু সূরা মানে লাগায় দেয়, এগুলো যদি আমল করতে পারে তাহলে ওর জীবনের সব গুনাহ মাফ। সম্মানিত হাজিরিন, একটা জিনিস একটা বইয়ে লেখা আছে দেখেই ওইটা পালন করা যাবে না। একজন মানুষের মুখে দাঁড়িয়ে আছে দেখেই ওই মানুষটাকে ইসলামের পক্ষে যে এইটা বিশ্বাস করা যাবে না। বলেন, যাবে? আপনারা শুনেছেন একজন পীর সাহেব, নামটা স্মরণ আসতেছে না, ওই পীর সাহেব কয়েকদিন আগে আমাদের আজহারি সাহেব মিজানুর রহমান, বলেন সবাই, মিজানুর রহমান আজহারি সাহেব, ওনাকে নিয়ে কটূক্তি করেছে। কি কটূক্তি করেছে জানেন আপনারা? জানেন না? ওনার বিষয়ে বলেছে যে আজহারি অনেক বেড়ে গিয়েছে, এই আজহারের মাথা আমাকে যে এনে দিতে পারবে তাকে 10 লাখ টাকা দেওয়া হবে। নাউজুবিল্লাহ বললেন না? মানুষের হিংসা কোন পর্যায়ে গেলে এরকম কথা মানুষ বলতে পারে? কোন পর্যায়ে গেলে? মাত্র তো 2টা মাহফিল করেছেন দেশে এসে, কয়টা বলেন? 2টা। এই 2টা মাহফিলের কারণেই এমন এমন মানুষ বাংলাদেশে আছে যাদেরকে ভয় লেগে গিয়েছে। কেন সেটা? যারা আমরা নেতা কেতা রয়েছে তারা আমরা ভাবছি যে এই আজহারি মনে হয় সরকার হয়ে যাবে।
যারা আমরা কৌমিয়ান আমার মতো হুজুর আছি, আমরা ভাবি যে এই আজহারি মনে হয় আমাদের সব গরু ছাগলগুলো খেয়ে নিবে। কিন্তু আজহারের কি কোনো অভাব আছে নাকি বলেন? হ্যাঁ, কোনো এক মাহফিলে উনি যখন বাংলাদেশে প্রথম ভাইরাল হবেন, ওই সময় একটা মাহফিলে ওনাকে টাকা দেওয়া হলো 1,50,000। উনি 1 লাখ টাকায় ফেরত দিয়ে নিলেন মাত্র 50,000। তাহলে ওই রকম মানুষ কয়জন আছে দেখেন তো? পুরা 1 লাখ টাকায় ফেরত দিয়েছেন যে আপনারা এটা রেখে দেন, আপনাদের মাদ্রাসার জন্য কাজে লাগান, আমার যতটুকু খরচ লাগবে আমি ততটুকুই নিলাম। ওই মানুষটাকে নিয়েও আজকে টানাটানি আছে না নাই বলেন? আছে। বিভিন্ন সেক্টরের মানুষ তাকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। আমাদের কওমিয়ানদের মধ্য থেকে, সুন্নিদের মধ্য থেকে অনেকেই বলছে যে তার মাথা এনে দিতে পারলে 10 লাখ টাকা দেওয়া হবে। আচ্ছা বলেন তো, এই যে মাথা এনে দিতে পারলে এইটা ওইটা দেওয়া হবে, এই বাণীটা কার জানেন না আপনারা? একজনের মাথা এনে দিতে পারলে আমি এই পরিমাণ অর্থ দিব, এই বাণীটা আবু জেহেলের। আবু জেহেল আল্লাহ রাসূলের ক্ষেত্রে বলেছিল, মুহাম্মদের কল্লা আমাকে যে এনে দিতে পারবে তাকে আমি 100 লাল উট দিব। নাউজুবিল্লাহ বললেন না? কিন্তু মনে রাখবেন, ওয়াতু আইজ্জু মান তাশা ওয়াতু যিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে চান সম্মান দেন, আল্লাহ যাকে চান লজ্জিত করেন। ওর সম্মানকে পুরা পৃথিবীর সবাই মিলে চেষ্টা করলেও দমন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আজহারিকে নিয়েই বাংলাদেশের জন্য উত্তম এক পরিকল্পনা করে রেখেছেন, যেটা আমার মনে বলে। এবং অচিরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের মানুষদেরকে দেখাই দিবেন যে এই আজহারি কি করতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করুন এবং সর্বপ্রকার বিপদ আপদ থেকে আমাদের এই নক্ষত্র, যার কোরআনের কথা শুনলে হিন্দুরা পর্যন্ত বলতে বাধ্য আমি হিন্দু মানুষ, তবে মিজানুর রহমান আজহারের তাফসীর শুনতে আমার ভালো লাগে। আরে ভাই, এই কথাটা কি ভালো লাগে না আপনাদের শুনতে? হ্যাঁ, হিন্দু মানুষ, সে তার হিন্দু ধর্ম পালন করছে, কিন্তু আজহারের কথা শুনলে তার ভালো লাগে। মানুষের প্রতি মানুষের মহাব্বত, এইটা আসলে পাপ থাকলে হয় না, হবে। বিভিন্ন গায়ক গায়িকা, নায়ক নায়িকার প্রতি ভালোবাসা থাকবে, কিন্তু ওই ভালোবাসা একটা স্বার্থের উপর। কিন্তু আজহারি সাহেব যেখানে মাহফিল করেন, বিশাল বিশাল মনে হয় বিরিয়ানির টোপলা দেওয়া হয়, হ্যাঁ, 1.5 দিন 2 দিন আগ থেকে মানুষ সেখানে গিয়ে জমায়েত হয়। এইটা কেন? তার কারণ মানুষের হৃদয়ে ওর প্রতি ভালোবাসা ঢুকিয়ে দিয়েছেন কে? আল্লাহ পাক তাকে হেফাজত করুন, সকলে পড়ি না আমিন। তাহলে বলছিলাম, একজন মানুষের লেবাস যদি সুন্দর হয়, একজন মানুষ দেখতে আল্লাহওয়ালার মতো লাগে, একটা কিতাব, একটা বই দেখলেই যদি মনে হয় এইটা হাদিস, তাহলে ওই বইকেই হাদিস বলা যাবে না। এই রজব মাসকে কেন্দ্র করে অনেক ইবাদত বন্দেগী এই সমাজের ভেতরে প্রচলিত আছে, কোনো একটা ইবাদত বন্দেগী সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। তবে আমরা কি করব হুজুর? আপনি বললেন রজব মাস শ্রেষ্ঠ, এরকম প্রশ্ন আসতে পারে। রজব মাস শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠ মাস আমরা কি ঘুমিয়ে ঘুমিয়ে পার করে দিব? না, আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ, রাসূল বলেছেন শ্রেষ্ঠ। আপনি বেশি বেশি নফল নামাজ আদায় করেন, আপনি বেশি বেশি নফল সাদাকা করেন, আপনি নফল রোজা রাখেন, এবং রোজা রেখে রেখে আপনি রমাদানের জন্য প্রস্তুতি নেন। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে এই যে রজব মাস আমাদের উপরে আল্লাহ দিলেন, আমাদের উপরে আসলো, এই রজব মাসের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এবং এই রজব মাসকে কেন্দ্র করে সমাজের ভেতরে যেই অপকর্মগুলো হয়, এই অপকর্ম থেকে বিরত থাকার দরকার আছে না নাই? এবং যারা এই অপকর্মগুলো করে তাদেরকে বিরত রাখার দরকার আছে না নাই? প্রিয় উপস্থিতি, সম্মানিত মাস আল্লাহ দিয়েছেন, এ মাসে ইবাদত বন্দেগী করব, এমন কিছু কাজ করব না যেটা বিদআতের সাথে যুক্ত হয়ে যায়, এমন কিছু কাজ করব না যেই কাজগুলো মুশরিকদের সাথে মিলে যায়, এবং এমন কিছু কাজ করার চিন্তাধারাও আমরা করব না। এবং সম্মানিত মাস, আল্লাহ বলেছেন সম্মানিত মাস, একটা জিনিস বলে দিলেন সম্মানিত, ওই সম্মানিত মাসে যদি আপনি আবার পাপ করেন তাহলে বেশি বেশি পাপ
পাপের যে একটা সাজা আপনার জন্য আছে না নাই? এই জন্য সম্মানিত মাস পাপ কমায় দিতে হবে। যে 4টা পয়েন্ট বললাম, এই মাসে আমাদের প্রথম কাজ হলো পাপ কমায় দেয়া, রমাদানের জন্য প্রস্তুতি নেয়া। দ্বিতীয় নাম্বার আমাদের ইবাদতগুলো বাড়িয়ে দেয়া। তৃতীয় নাম্বার রবের কাছে বেশি বেশি দোয়া করা, ইয়া রব রমাদান পর্যন্ত হায়াত দিয়ে দেন। চতুর্থ নাম্বার বেশি বেশি ভালো কাজ করার নিয়ত করা। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকলে পড়ি আমিন।